আপনি কি বারবার পাইলসের ওষুধ খাচ্ছেন কিন্তু কিছুদিন পরেই সমস্যা ফিরে আসছে? সত্যি কথা হলো, পাইলস ঠিক না হওয়ার পিছনে এমন একটি ভুল আছে যে ভুলটা মানুষ নিজের অজান্তেই করে চলেছেন প্রতিদিন। আর এই ভুল ঠিক না করলে কোনো ওষুধ বা চিকিৎসা স্থায়ীভাবে কাজ করবে না। আমি ডাক্তার কৌশিক রায়চৌধুরী। আমি গত 35 বছরে এমন অনেক পেশেন্ট এসেছেন যারা বারে বারে পাইলসের সমস্যায় ভুগছিলেন, তাদেরকে সুস্থ করতে পেরেছি। অপারেশন করার পরও পাইলস বারে বারে ফিরে আসছিল একটি বিশেষ কারণে। সেই কারণটির সংশোধন করে পাইলসকে চিরকালের মতো বিদায় করতে পেরেছি। তাই আজকের এই ভিডিওতে আমি আপনাকে দেখাবো সেই সবচেয়ে বড় ভুলটি কি, কেন বারবার পাইলস ফেরত আসে এবং কোন আধুনিক ইউরোগাইনিক চিকিৎসায় আপনি এই সমস্যা থেকে 7 দিনই মুক্তি পেতে পারেন। ভিডিওটি শেষ অবধি দেখুন এবং এই ভিডিওটি আপনার জীবন পাল্টে দেবে। একটা ঘটনার কথা বলি। একজন ভদ্রমহিলা আমার বাড়িতে এলেন, একটু বয়স্ক মহিলা, সঙ্গে তার নাতনি। আমি বললাম যে আচ্ছা, আপনার স্বামী কেন আসেননি? বললেন যে তিনি আমাকে আর চিকিৎসা করাবেন না, কারণ অনেক টাকা খরচা করে ফেলেছেন। আমি তখন জিজ্ঞাসা করলাম যে আপনার কি হয়েছে? উনি বললেন, আমার অশ্ব হয়েছিল, এখনো আছে, 3বার অপারেশন হয়েছে, কিন্তু 3বারের পরেই আবার অশ্ব ফিরে এসেছে। এবং উনি এত বিরক্ত যে উনি আর অশ্বর কথা শুনতেই চান না, আর কোনো অপারেশনের তো প্রশ্নই নেই। আমি তখন বললাম যে আচ্ছা, আপনার বাচ্চা কটি? তিনি বলেন, আমার 3টে বাচ্চা, সব নর্মাল ডেলিভারি এবং পুরোনো দিনের লোক, ঘরে হয়েছে। এই হলো ব্যাপার। আমি তখন বললাম যে আপনার পায়খানা করতে গিয়ে অসুবিধা হয় না? যে হ্যাঁ, অসুবিধা হয়। পায়খানা মুখের কাছে আটকে থাকে, কিছুতেই বেরোতে চায় না। পেচ্ছাপ করতে গিয়েও সমস্যা হয়। তারপর কিছুদিন পর থেকে দেখলাম যে পায়খানার রাস্তা একটা মাংসপিণ্ড ক্রমশ গজিয়ে উঠছে। তারপরে সেটা চিকিৎসা করালাম এবং যা যা হয়েছে আপনাকে বলেছি। তখন আমি বললাম যে ঠিক আছে, আপনি একটু শুয়ে পড়ুন, আপনাকে একটু চেক আপ করা হোক। সেই চেক আপের ব্যাপারে যা আমি দেখেছিলাম আপনাকে আমি বলছি। আমি অনেকে এক্সামিন করলাম এবং দেখলাম ডেলিভারির কারণে যে চোট লেগেছিল পেলভিক অর্গানে, তার পেচ্ছাপের থলি নেমে এসছে, পায়খানার রাস্তা নেমে এসছে এবং পায়খানার মুখ থেকে বড় দুখানা পাইলস ঝুলছে। এবার কি কারণে পাইলস হলো এবং কেন সারতে চায় না সেটা আবার বিশদে বলি। এটা নাভি, এটা তলপেট, এটা মেয়েদের জরায়ু, এখানে পেচ্ছাপের থলি, এখানে পায়খানার রাস্তা, এই অংশটা মেনলি, এটা মাসিকের ঘর, বাকিটা ডিম্বাশয়, কিডনি ইত্যাদি। আচ্ছা, এবার ঘটনা হচ্ছে, মনে করুন একটি বাচ্চা, তার ডেলিভারি ঘরে হলো। ডেলিভারির সঙ্গে সঙ্গে পায়খানা রাস্তার সামনে একটা পর্দা থাকে, সেই পর্দা ছিঁড়ে গেল, গিয়ে পায়খানা রাস্তার নিচে নেমে এলো। পরবর্তীকালে দেখা গেল যে পায়খানা করতে গিয়ে খুব সমস্যা হচ্ছে, কারণ পায়খানা জমে থাকছে। প্রেসার দিয়ে পায়খানা করলেও পায়খানা বেরোতে চাইছে না। প্রত্যেক দিন প্রেসার দিতে গিয়ে পায়খানা রাস্তার সামনে একটা মাংসপিণ্ড তৈরি হলো, যাকে আমরা অশ্ব বলি। এইবার তার স্বামী তাকে ডাক্তারবাবুর কাছে নিয়ে গেলেন। তিনি দেখে শুনে বললেন অপারেশন করতে হবে। অপারেশন হয়েও গেল, এই অংশটা বাদ হয়ে গেল। কিন্তু তারপরে অন্তত 6 মাস থেকে 7 মাস পরে আবার এই জায়গাটা ফুলে উঠতে শুরু করলো। আবার ডাক্তারকে যাওয়া হলো, তিনি বললেন মনে হচ্ছে অপারেশনটা কমপ্লিট হয়নি, আবার করতে হবে। আবার উনি অপারেশন করলেন, আবার বাদ দিলেন। কিছুদিন ঠিকঠাক, তারপর আবার 1 বছর পরে নতুন করে পাইলসের আগমন। ভদ্রমহিলার স্বামী বিরক্ত হয়ে রণে ভঙ্গ দিলেন, ভদ্রমহিলা ভুগতে লাগলেন এবং ডাক্তারকে অনেক কিছু মনে মনে বলেছিলেন নিশ্চয়ই, সেগুলো ভালোবাসা নয়। যাই হোক, এবার ঘটনা হচ্ছে যে শেষ পর্যন্ত আমার কাছে উনি এসে হাজির হলেন, স্বামী আসেনি, নাতনিকে নিয়ে। আমি তখন চেক আপ করে দেখলাম যে ওনার যখন ডেলিভারি হয়েছিল তখন পায়খানা রাস্তার সামনে যে পর্দাটা থাকে, যাকে প্রিরেকটাল ভাষা বলে, ছিঁড়ে গিয়ে পায়খানা রাস্তা নেমে গেছিল। এবং এরপরে উনি পায়খানা ঠিকমতো করতে পারতেন না, কোদ পেরে পায়খানা করতেন, সেটার কারণে পাইলস হয়েছে। তাহলে অরিজিনাল রোগটা কি? সেটা হচ্ছে পায়খানা রাস্তার সামনে এই যে পর্দাটা ছিঁড়ে গেছে, এটা হচ্ছে অরিজিনাল রোগ, ডেলিভারির কারণে। এইবার এটা চিকিৎসা কি? এটা চিকিৎসা হচ্ছে পাইলসের অপারেশন অবশ্যই করতে হবে, কারণ পাইলস অপারেশন না করলে থেকে গেলে পরে এখান থেকে ক্যান্সারের ভয় থাকে। কিন্তু তার সঙ্গে আরেকটা খুব জরুরি কাজ করতে হবে, পায়খানা রাস্তাটাকে তুলে সেট করে দিতে হবে তার অরিজিনাল পজিশনে। না হলে পাইলস অপারেশনের পরে কোদ পেরে পায়খানা করার ব্যাপারটাকে আটকানো যাবে না, সেটা হতেই থাকবে, কারণ পায়খানা রাস্তা নেমে গেছে। এবার কোদ পেরে পায়খানা করলে আবার পাইলসের জন্ম হবে, আবার অপারেশন, আবার হতাশা, এইভাবে চলতেই থাকবে। তাহলে চিকিৎসা কি? পাইলসের অপারেশন করতে হবে, সঙ্গে সঙ্গে পায়খানার রাস্তা তার নিজের পজিশনে সেট করে দিতে হবে। এই অপারেশনটাকে বলে পিএফআর, পেলভিক ফ্লোর রিপেয়ার এর অংশ এটা।
এবং খুবই জরুরি অপারেশন এইসব রোগের ক্ষেত্রে। না করলে পরবর্তীকালে রোগের পুনরাবির্ভাব হবে এবং মানুষের মনে হতাশা তৈরি হবে, আর আরো অনেক কিছু সমস্যা তৈরি হতে পারে। এবার একটা দুঃখের সঙ্গে একটা কথা জানাচ্ছি যে ডাক্তারবাবুরা যারা জেনারেল সার্জন তারা পাইলসটাকে দেখেন, কিন্তু মাসিকের ঘর দিয়ে মাসিকের ঘরের পিছনের দেওয়ালটা যে ডেলিভারি কারণে নেমে এসছে এবং ফুলে আছে, পায়খানা রাস্তা সরে গেছে, সেটা দেখেন না। পাইলসের অপারেশন করে দেন, পরবর্তীকালে ফিরে আসে। এবার একটা রিকোয়েস্ট, দয়া করে এই এক্সামিনেশন পার্টটা কমপ্লিট করে দেখবেন যে পায়খানা রাস্তায় সরে গেছে কিনা। যদি সরে গিয়ে থাকে অবশ্যই তার রিপেয়ার করবেন এবং তার সঙ্গে পাইলস অপারেশন করবেন। পেশেন্ট আপনার কাছে এর পরবর্তীকালে হাসি মুখে চেক আপে আসবে এবং পাইলস আর ফিরে আসবে না, এটা গ্যারান্টি। আপনাদের সমস্যা থাকলে আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন, নাম্বার দেওয়া রইল, আমি আপনাদের সাহায্য করতে প্রস্তুত। আর পরিশেষে বলি, সেই মহিলা তো সুস্থ হলেন, আমি অপারেশন করলাম, আজকে প্রায় 5 বছর হয়ে গেছে, পাইলস ফিরে আসেনি। তিনি চারিদিকে সুখ্যাতি করেছেন এবং অনেক ওনার মতো পেশেন্টকে কথা বলেছেন যে কি করে পাইলস সারলো। আমি মনে করি এটা আমার জীবনের সেরা প্রাপ্তি। যাই হোক, আপনারা যোগাযোগ করতে পারেন যদি প্রয়োজন মনে করেন।